আমাদের প্রত্যেকের কেমন কাটবে। আমরা কিন্তু প্রত্যেকে আশা করে থাকি যাতে নতুন বছর ভালোভাবে শুভভাবে সেটা কাটে। তো আজকের এই ভিডিওতে দেখে নেব যে 25 সাল কেমন কাটবে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে। বিশেষ করে এই 25 সাল মঙ্গলের একটি কিন্তু বছর। এই 25 সালটা এই মঙ্গলের আন্ডারে এটা কাটবে। যেরকম 2024-এ অনেক ভালো খারাপ মিশ্রিত ফলাফল অনেকেই পেয়েছেন। কারুর কর্মফল, কেউ শাস্তি পেয়েছেন, কারুর অনেক উন্নতি হয়েছে। এবার কেউ অনেকটা কর্ম করেও 2024-এ আশানুরূপ ফল হয়তো পেয়ে ওঠেননি। 25টা আপনার ক্ষমতা প্রদর্শন করার একটা বছর। আপনি ক্ষমতা প্রদর্শন করবেন, কর্ম করবেন এবং সেখান থেকে আপনি ফল অবশ্যই পাবেন। 25-এ আমাদের যে ভারতবর্ষ এর ভেতরে 25 সালে খুব সমস্যা জড়িয়ে থাকবে। অনেক রকম অশান্তি, একটা দেশের সাথে আরেকটা দেশের সমস্যা 2025 সালে সব কিছুই কিন্তু হতে থাকবে এবং হানাহানি, ঝামেলা, অশান্তি সব কিছু আমরা দেখতে পাবো 25 সালে। তো আমাদের প্রত্যেকের পার্সোনাল জীবন কেমন কাটবে সেটা এই ভিডিওতে কিন্তু সংক্ষেপে আলোচনা করে নেব। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহের অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু আপনি এটাতে বেটার রেজাল্ট পাবেন। যদি আপনার জন্মছকে এটা ভালো অবস্থানে না থাকে তাহলে আপনি অতটা ভালো রেজাল্ট পাবেন না। এবার ভালো খারাপ আছে কি করে বুঝবেন? যাদের জন্মছক রয়েছে, জন্মকুণ্ডলী রয়েছে তারা অবশ্যই জানেন, যে শুনেছেন। এবং যাদের নেই তারা কি করে বুঝবেন যে তাদের মঙ্গল কতটা ভালো কি ভালো নেই? যাদের জন্ম ছকও নেই, কুণ্ডলীও নেই, অথবা কখনো প্রেডিকশন করেননি, তারাও বুঝতে পারবেন। কি করে আপনি বুঝবেন যে আপনার মঙ্গল আপনার জন্ম অবস্থানে ভালো পজিশনে নেই? আপনার যদি মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, রক্তকে ইন্ডিকেট করে মঙ্গল। যদি মঙ্গল আপনার খারাপ থাকে, যাদের জন্মকুণ্ডলী বা ছক নেই তাদের উদ্দেশ্যে বলা, যে আপনার যদি বারে বারে রক্তপাতের ঘটনা ঘটে, অর্থাৎ বিভিন্ন রকম চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট এইসব যদি আপনার সঙ্গে ঘটে থাকে, শুধু তাই নয়, আপনি যদি রক্ত দেখলে আপনার মধ্যে একটা শিহরণ হয়ে থাকে, রক্ত দেখলে আপনি আতঙ্কিত হয়ে ওঠেন, তাহলে কিন্তু আপনার মঙ্গল কিন্তু ড্যামেজ থাকছে। এছাড়া আপনার সাহসিকতা, অনেক ক্ষেত্রে আমরা অনেক মানুষকে দেখি যে তারা একটুতেই খুব সাহসী হয়ে থাকে, কোনো কাজের ক্ষেত্রে তারা এগিয়ে যায় চটপট করে। কোনো কোনো ক্ষেত্রে দেখেছি আমরা যে যারা ড্রাইভার খুব সাহসী ড্রাইভার হয়ে থাকে, বা যারা বাইক উল্টোপাল্টাভাবে চালায় তারা নয়, যারা স্টান্ট দেখাতে পারে, যারা বাইক নিয়ে অনেক রকম প্রদর্শনী করে, তাদের কিন্তু মঙ্গল স্ট্রং থাকে। কিন্তু আপনার যদি মঙ্গল খারাপ থাকে তাহলে কিন্তু আপনার এই সব করার সাহস তো অবশ্যই পাবেন না এই জিনিসগুলো থেকে। এবং তাছাড়া রক্ত সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে আপনার ভয় থাকবে। আপনি সাহসিকতার কোনো বিশেষ করে ঝামেলা ঝঞ্ঝাটের দিকে যেতে গেলে আপনার ভয় কাজ করবে আপনার মধ্যে, এবং সেই থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার মঙ্গল কতটা শুভ বা অশুভ রয়েছে। যদি মঙ্গল আপনার শুভ থাকে তাহলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন, এবং অশুভ থাকলে আপনার রেজাল্ট তুলনামূলক কিছুটা খারাপ হবে, কারণ সম্পূর্ণটা খারাপ হতে পারে না। এবার আপনার জন্মছকে মঙ্গল খারাপ রয়েছে মানলাম, কিন্তু তা বলে যে আপনার খাবার খারাপ যাবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নয়। কারণ হচ্ছে জন্মছকে যদি আপনার খারাপ থাকে তাহলে ওভারঅল খারাপ দেবে না, কারণ আমাদের যেই মঙ্গল প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সিচুয়েশনে রয়েছে, প্রত্যেকের কিন্তু জন্ম সময় জন্মকুণ্ডলিতে কিন্তু আলাদা আলাদা নক্ষত্রের উপর বেস করে চলে।
যখন যখন এই মঙ্গল 25 সালে যদি আপনার মঙ্গল খারাপ নক্ষত্রের উপর দিয়ে পাস করে থাকে আপনার জন্মকুণ্ডলীর বেশে, তাহলে কিন্তু তখন তখন আপনার সমস্যা বাড়বে যদি আপনার খারাপ থাকে। আর যদি আপনার ভালোও থাকে তাও যদি আপনি খারাপ নক্ষত্রের উপর দিয়ে আপনার এই মঙ্গল পাস করে, তাহলে তখন আপনার ভালোটা সেই পরিমাণে আপনি পাবেন না। মঙ্গল আমাদের ক্ষমতা, শক্তি, কোনো কিছু কাজ করার যে শক্তি, ক্ষমতা বা সাহস, এইসব কিন্তু মঙ্গল আমাদেরকে কিন্তু দিয়ে থাকে। এই মঙ্গল গ্রহ যদি ঠিক না থাকে, এর কিছু উপায় আছে, সেগুলো আলোচনা করব অবশ্যই। সেগুলো করলে আপনার মঙ্গল নেগেটিভ প্রভাব থেকে আপনাকে পজিটিভ প্রভাব অবশ্যই দেবে। কিন্তু তার আগে মঙ্গল আমাদের কিন্তু অনেক কিছু দিয়ে থাকে, যেরকম তার মধ্যে আমাদের ভূমি অর্থাৎ জায়গা জমি, এগুলো কিন্তু মঙ্গল গ্রহ দিয়ে থাকে। যদি আপনি জায়গা জমি চেষ্টা করছেন, আপনি হয়তো কিনতে পারছেন না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের ভূমিকা আপনার উপর খুবই কম রয়েছে। আপনার যে জন্মকুণ্ডলিতে মঙ্গলের জমি কেনার ব্যাপারে মঙ্গলের ভূমিকা কম রয়েছে, কারণ সে হয়তো নেগেটিভ কিংবা পীড়িত রয়েছে। মঙ্গল আমাদের কিন্তু জায়গা জমি দিয়ে থাকে। এবং দীর্ঘদিন ধরে যদি আপনারা সমস্যার মধ্যে ভুগে থাকেন, কি সমস্যা না, আপনার ভূমি জমি বাড়ি এসব নিয়ে কিন্তু কেস কামারি হয়ে থাকে, সেটা দিনের পর দিন মামলা মোকদ্দমার মধ্যে ভুগছেন। এছাড়াও অন্যান্য গ্রহরা থাকে, তবে মঙ্গলের একটা বিশেষ ভূমিকা থাকে যে আপনি সেখান থেকে বেরোতে পারছেন না, আপনার সমস্যা হচ্ছে, আপনি কি করে সেখান থেকে বেরোবেন এই ঝামেলাটা থেকে, এই মামলা মোকদ্দমা থেকে আপনি কি করে জায়গাটা আপনার নিজের জায়গা, অথচ আপনার সেটা লোক নিয়ে বসে রয়েছে, বা সাধারণ কারণে আপনি কোনো কাউকে থাকতে দিয়েছেন আপনার জায়গায়, সে থাকার পর থেকে সে তার নিজের করে নিতে চাইছে, সে কিছুতেই কিন্তু চাইছে না যাতে সে জায়গাটা সে থেকে সে চলে যাক। এই সব কিন্তু সব মঙ্গলের আন্ডারে থাকছে। তো এই মঙ্গল দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইন্ডিকেট করে থাকে। সবাই শুনেছেন যে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এইগুলো থেকে মাঙ্গলিক দোষ তৈরি করে। এবং এটা যদি খুবই বসে থাকলেই শুধু হয় না, এখানে আপনার কতটা পজিটিভ কতটা নেগেটিভ রয়েছে সেটা বিচার করা উচিত। যদি নেগেটিভভাবে থাকে তাহলে কিন্তু আমাদের ওই মামলা মোকদ্দমা বিবাহ সংক্রান্ত ব্যাপারেও কিন্তু জড়িয়ে দিতে পারে এই মঙ্গল। মঙ্গল এত কিছু দিক দেখে থাকে এই মঙ্গল। যদি আপনার মঙ্গল শুভ থাকে, আপনার জন্মছকে আপনার কুণ্ডলিতে আপনার মঙ্গল শুভ থাকে, তাহলে তো আপনি অবশ্যই ভালো ফল পাবেন। এবং যদি নেগেটিভও থাকে বা খারাপও থাকে, তাও যে আপনাকে টোটাল খারাপ দেবে তা নয়। কিন্তু মঙ্গল হঠকারীর একটা কিন্তু কারক বলতে পারেন। হুটহাট সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন নেওয়া, এগুলো কিন্তু একটা মঙ্গল কতটা অ্যাক্টিভ আছে তার উপর কিন্তু নির্ভর করে থাকে। যাই হোক, এই 25 সালে মঙ্গলের বছর প্রত্যেকেই ভালোভাবে সুস্থভাবে অবশ্যই কাটান। তবে হ্যাঁ, মঙ্গল যদি আপনার খারাপ থাকে, আগেই বললাম যে এই জিনিসগুলো আপনি যদি আপনার মধ্যে হয়ে থাকে বা আপনি বুঝে থাকেন, তাহলে কিন্তু আপনার মঙ্গল অবশ্যই দুর্বল রয়েছে। এবার আপনি এটাকে ঠিক করতে চাইছেন, কিভাবে একটু প্রশমিত করা যায়, ওভারঅল কিছুটা হলেও ভালো করা যায়, বা এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে চাইছেন, তাহলে আপনি হনুমান চালিসা কিন্তু পাঠ করতে পারেন। হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া একটা মন্ত্র থাকবে, অবশ্যই এই মন্ত্রটি স্নান করে 108 বার জপ করবেন। যদি আপনাদের স্নান, খাওয়া দাওয়া এগুলো ঠিক না থাকে, অনেক সময় অনেক মানুষ বাইরে থাকেন কাজের সূত্রে, সেগুলো ঠিক হয়ে থাকে না, তাহলে অবশ্যই একটু সময় নিয়ে একটু শুদ্ধ চিন্তা করে এটা করলেও কিন্তু হবে। হ্যাঁ, তবে এই মন্ত্রটা রোজ যারা পারবেন তাদের জন্য স্নান করে 108 বার করে জপ করবেন মঙ্গলের, এবং হনুমান চালিসা প্রতি শনিবার এবং মঙ্গলবার এই 2025 সালটা অবশ্যই করতে থাকুন। অবশ্যই আপনাদের যাদের খারাপ আছে ভালো, একদম অনেকটা ভালো ফল পাবেন এই
মঙ্গলের কাছ থেকে। কর্মের দিক থেকে আপনার যেসব ঝামেলার মধ্যে জড়িয়ে গেছেন সেগুলো থেকে অনেক রিলিফ পাবেন। হনুমান চালিসা শনি মঙ্গলবার করে পাঠ করুন। চাইবো যে রোজ পাঠ করতে পারলে অবশ্যই ভালো হয়, তার মধ্যেও শনিবার মঙ্গলবার, এবং তার মধ্যেও যদি একদিন যে কোনো দিন পারেন তাহলে অবশ্যই মঙ্গলবার করে করুন। মঙ্গলবারটা একটু রিচ বা অন্যান্য জিনিসগুলোকে একটু বর্জন করে চলুন। রিচ বলতে মাছ, মাংস দিকটা বেশি, মাংস এবং তার সঙ্গে যেসব অন্যান্য জিনিস সেগুলো মঙ্গলবার দিন এড়িয়ে চলুন এবং মঙ্গলের পুজো করুন, বজরংবলী দেবের পুজো করুন। আপনি কিন্তু এই 2025 সালটা কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবেন, একদম নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু এটা আপনাকে রুটিন মাফিক করে যেতে হবে। একদিন করলে কোনো কিছুর কোনো ফল থাকে না। এটা কিন্তু এই সারা অন্তত এই বছরটা আপনি টানা করে যান। এই প্রথম আজ একদম শুরু হয়েছে, এবং এটা যখন সামনের শনিবার থেকে আপনারা এটা করে যেতে পারেন, একদম ডিসেম্বর লাস্ট শনিবার পর্যন্ত করতে পারেন, বা মঙ্গলবার করে বেশ করে আপনারা করতে পারেন। অবশ্যই ভালো ফল পাবেন, মঙ্গলের থেকে সাপোর্ট পাবেন, আপনাদের অনেক বেটার রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করবে। আজকে এই ছিল এই ভিডিওটি, এবং যাদের ভালো লেগে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন।